হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অনেকদিন পরে আবার ভিডিও করছি। সবচেয়ে বড় প্রশ্ন হলো পরীক্ষা কয়েকদিন পরে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে সবার। আর যে ক্লাসে পড়া কেন প্রিফিক্স সাফিক্স এটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা করতে হবে, সেগুলো না করলে কিন্তু পরীক্ষার নাম্বারটা পাওয়া যাবে না। চলো ওসব কথা না বলে যেটা শুরু করি সেটা প্রিফিক্স মানে কি, সাফিক্স মানে কি। প্রিফিক্স, প্রি মানে কি? প্রি মানে আগে, আর ফিক্স মানে কি? ফিক্স মানে পরে। কে বললো? ফিক্স মানে নির্দিষ্ট বা স্থির বা স্থির, ঠিক আছে। ফিক্স মানে কি, যা নির্দিষ্ট হয়ে বসে গেল না, বা বসা। বাংলা কি হবে এখানে? বসা, আগে যে বসে সেটাকে বলা হয় প্রিফিক্স। হলো যেমন ধর বললাম আমরা অ্যাবেল, একটা শব্দ ABLE, এর আগে যোগ করলাম কি আমরা? আন, তাহলে কি হলো? আনঅ্যাবল, তাই না? এটা অ্যাবেলটা কি ছিল? যদি অ্যাবেলটা খুঁজি আমরা, অ্যাবেল মানে ছিল সক্ষম, আর যে আন যোগ করে দিলাম কি হলো? এটা অক্ষম। যেটা হলো কি প্রিফিক্স মানে আগে যেটা বসলো সেটা হলো প্রিফিক্স। মানে কোন একটা শব্দ তার আগে বসতে হবে কিছু, যা কিছু বসে নতুন একটা শব্দ তৈরি করে, আগে বসে নতুন শব্দ তৈরি করে তাকে বলবো আমরা কি? প্রিফিক্স। আর শেষে বসলে কি বলবো আমরা? সাফিক্স। বানাম কি? SU। সাফিক্স বানাম বলো কি? SUFFI। হ্যাঁ, এবার সাফিক্স দ্বারা SUF মানে হলো শেষ, শেষ। আর ফিক্স মানে কি হলো? বসা, মানে শেষে যে বসে তাকে বলা হয় সাফিক্স। শেষে বসলে, যেমন ছিল কেয়ার, CARE, কেয়ার। কেয়ার মানে কি? যত্ন, ঠিক না? আর কেয়ারের সঙ্গে যদি আমরা ফুল যোগ করি কি হবে? কেয়ারের সঙ্গে কি যোগ করলাম? ফুল, FUL, ফুল। তাহলে কি হলো? কেয়ারফুল, যত্নশীল বা যত্নবান, যা কিছু হতে পারে, ঠিক আছে। প্রশ্ন শেষে যুক্ত করছি একটা, সামনে যুক্ত করছি। সবসময় যে বিপরীত শব্দ তৈরি হবে কথা নেই কিন্তু, ঠিক আছে। কি বললাম? সবসময় যে বিপরীত শব্দ তৈরি হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। কখনো অ্যাডজেক্টিভ তৈরি হয়ে যায়, কখনো নাউন তৈরি হয়, কখনো অ্যাডভার্ব তৈরি হয়ে যায়, কখনো বিপরীত শব্দ তৈরি হয়ে যায়। কিন্তু এগুলো জানতে হবে কি কি তৈরি করতে পারি। যারা তোমরা যে ক্লাসে পড়ো না কেন, এখানে দেখো তোমরা ডাফ অ্যান্ড দাত্তর বই থেকে যে বইটা রাখো, সাবেক যদি বের করো সেখানে দেখবা চার্ট দেওয়া আছে কি কি প্রিফিক্স হয়, কি কি সাবেক্স করতে পারি আমরা। সেরকম যদি দেখি আমরা কি আছে, এ দিয়েও হতে পারে প্রিফিক্স, এ যোগ করে অ্যাপ, অ্যান্টি, অ্যান্ড, আর্স, অটো, বাই, কো। তারপরে কি আছে? কাউন্টার, ডিস, এক্স, এক্সট্রা, ফোর, হোমো, ইম, এন্টার, মাল বা ম্যাল, মিক্স, মোনো, আবার মাল্টি, ফ্রি, পোস্ট, সেমি, সাব, সুপার, তারপরে ফ্যান, আল্ট্রা, আন, ভাইস। এইসবগুলো যুক্ত করে কি হয়? প্রিফিক্স তৈরি হয়। মানে এগুলো কোথায় বসবে? শব্দের আগে বসবে, কিন্তু আগে বসবে। আবার বলো সাফিক্স মানে শেষে। শেষে কি কি হতে পারে দেখো, শেষে বসতে পারে তোমার অ্যান্ড, ইয়ার, এয়ার, অথবা অর, ইস্ট, ই, এজ, অ্যাসন, শন, টন, আইজুম, মেন্ট, লেস, নেস, শিপ, হুড, LY, ITY, অথবা EM, অথবা IZD, অথবা ZION, LYAL, EN, ফুল, ISH, ইস, অথবা লেস, LYY, ওয়াইজ। এতগুলো বসতে পারে কোথায়? শেষে বসে। বসে কি হবে? একটা নতুন শব্দ তৈরি করবে, তখন আমরা বলবো সেটাকে কি বলবো? সাফিক্স বলবো। তো এখানে আমরা যদি উদাহরণ ধরে কাজ করি তাহলে আমরা ব্যাপারটা শিখতে পারবো। চলো উদাহরণ শুরু করি আমরা। মূল শব্দ যেটা ছিল সেটা এখানে লিখবো, প্রিফিক্স না সাফিক্স সেটা বুঝিয়ে দেবো এখানে।
শেষে হলে যা শেষে যুক্ত সেটা লিখবো এখানে, যা আগে যুক্ত সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে? যেমন তোমাকে একটা কথা বলি, যেমন বলো এখানে দেখো যে কেয়ারফুল, CAREFUL, কেয়ারফুল মানে যত্নশীল। তাহলে এখানে মূল এখানে শব্দ তৈরি হয়ে কি হয়েছে, যে শব্দটা আমরা তৈরি করা ছিল বা পেয়েছি আমরা, সেটা কেয়ারফুল। আসল শব্দ কি ছিল? কেয়ার ছিল। তাহলে এখানে লিখবা কেয়ার। আসল শব্দ ছিল কেয়ার, এটা লিখবা। ফুলটা আগে হয়েছে যুক্ত না পরে যুক্ত হয়েছে? পরে। তাহলে ফুলটা লিখবে এই জায়গাটায়, FUL, ফুল। এখানে কিছু যুক্ত হয়নি, এটা দেখাবো। ঠিক আছে? কি বললাম? এই পরে দেখো আমরা বই থেকে যদি দেখি আমরা এখানে কি বলেছে, বলেছে ইমোবাইল, IMBILE, ইমোবাইল। তাহলে এই যে শব্দটা আমরা দেখি, আমার শব্দ সম্বন্ধে কোনো জ্ঞান নেই, মোবাইলটা চিনি না নিঃসন্দেহে, ঠিক না? তাহলে মোবাইলটা এখানে লিখে দিলাম। কি মূল শব্দ কি ছিল? মোবাইল, MOBILE, মোবাইল। তাহলে আমরা যুক্ত দেখতে পাচ্ছি আগে কি যুক্ত হয়েছে? ইম যুক্ত হয়েছে। তাহলে ইমটা কোথায় আগে হয়েছে, মানে এখানে লিখবো ইম, IM, এটা যুক্ত হয়েছে। শেষে কিছু যুক্ত হয়নি, মানে এটা আমরা কি করবো? ক্রস দেবো। ঠিক আছে? কি বললাম? পরের শব্দ কি আছে দেখো, বলেছে ম্যালনিউট্রিশন, MAL, নিউট্রিশন। তাহলে ম্যালনিউট্রিশন এখানে আমরা পেয়েছি দেখো, মূল শব্দ কি? নিউট্রিশন। কি লিখবা এখানে? নিউট্রিশন মানে পুষ্টি। এই নিউট্রিশন মানে কি? পুষ্টি। আগে যুক্ত হলো কি? ম্যাল, MAL, এটা আগে যুক্ত হয়েছে। শেষে কিছু আছে? নিউট্রিশন শেষে কিছু, নিউট্রিশন শেষে কিছু ছিল না কিন্তু, না? আবার নিউট্রাইট, যদি আমরা একটা ভাবি, দেখো এটাকে যদি আমরা এমন করতাম, নিউট্রাইট, NUTRITE, নিউট্রাইট মানে পুষ্টি করা, পুষ্টিযুক্ত করা। তাহলে এখানে যদি এটা যদি হয়ে থাকতো, ভালো করে যদি এমন থাকতো, শব্দটা এমন থাকতো, শুধু এমন থাকতো, এটা মুছে দিলাম এখানে দেখো, বলে এমন দিল, নিউট্রিশন দিল খালি, NUTRITION, যদি এমন দিত, তাহলে মূল শব্দ ছিল কি? এখানে ভাববো নিউট্রাইট। কি লিখতাম? NUTRITE, নিউট্রাইট। আর এখানে শেষে যুক্ত হয়েছে কি হতো দেখো, ION। কি যুক্ত ছিল লাস্টে? এই ইটা বাদ দিয়ে কি যুক্ত হয়েছিল? ION। তাই কি হয়েছিল? নিউট্রিশনটা হয়েছিল। ই বাদ দিয়ে ION হয়েছে, ঠিক না? এই করতাম আমরা, কিন্তু আমার দিয়েছিল এটা, এটা আমার দেয়নি, এটা কোনো কাজ করবো না, এটা দরকার নেই। আচ্ছা, পরের শব্দ কি আছে দেখো, মিসম্যানেজমেন্ট, মিস ম্যানেজমেন্ট, মিসম্যানেজমেন্ট যদি এটা ভাবি আমরা, মানে অব্যবস্থাপূর্ণ। তাহলে এখানে ছিল ম্যানেজ। কি ছিল মূল শব্দ? ম্যানেজ, MANAGE, ম্যানেজ ছিল। মূল শব্দ ছিল ম্যানেজ করা, ব্যবস্থা করা। এইবার আগে যুক্ত হয়েছিল কি? মিস। কি হবে? মিস। পরে যুক্ত কি যুক্ত হয়েছে দেখো? মেন্ট। কি যুক্ত হয়েছে? MENT, মেন্ট। তাহলে মিস ম্যানেজমেন্ট, শেষে যুক্ত হয়েছে মেন্ট, আগে যুক্ত হয়েছে কি? মিস। হলো মিস ম্যানেজমেন্ট। ম্যানেজটা কি আবার ভাবি দেখে ভালো করে বুঝে নাও। ম্যানেজ মানে কি? ব্যবস্থা করা, ভার।
যেই মেন যুক্ত করলাম ম্যানেজমেন্ট, এটা কাজ করলো নাউনে, নাউন তৈরি হয়ে গেল। আবার মিস ম্যানেজমেন্ট যে করলাম সেটা তখন কি হয়ে গেল, বিপরীত শব্দ তৈরি করে দিল। কিন্তু সব ক্ষেত্রেই যে বিপরীত শব্দ, অর্থাৎ মনে রাখতে হবে প্রিফিক্স যদি করি আমরা, প্রিফিক্স কি ভালো করে এক জায়গায় লিখে রাখো। প্রিফিক্স করলে অধিকাংশ ক্ষেত্রে বিপরীত তৈরি হয়ে যায়। প্রিফিক্সে দেখো, প্রিফিক্স যদি করি আমরা, প্রিফিক্স যদি আমরা করি তাহলে অধিকাংশ ক্ষেত্রে বিপরীত হয়। আর সাফিক্স করলে কি হবে, কখনো 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 বিপরীত হয়। এটা পার্থক্য, এটা কিন্তু। হ্যাঁ, প্রিফিক্সে অধিকাংশ ক্ষেত্রে কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। আর সাফিক্সে কখনো কখনো কি হয়, বিপরীত হয় কিন্তু সাফিক্সে। ঠিক আছে, সবসময় যে বিপরীত হবে এমন কোনো কথা নেই। পরের শব্দটা দেখি কি আছে, ইলিটারেট, ILLERATE। দেখো সেটা কি, ইল লিটারেট মানে কি, শিক্ষিত। ইলিটারেট মানে হলো অশিক্ষিত। আসলে ছিল কি লিটারেট, তাহলে LITERATE, এটা মানে ছিল কি, শিক্ষিত। যুক্ত হয়েছে আগে কি, আইএল যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে আগে, আইএল। তাহলে এটা যুক্ত হয়েছে, শেষে কি যুক্ত হয়নি। তাহলে ইলিটারেট মানে হলো অশিক্ষিত, আর লিটারেট মানে হলো শিক্ষিত। তাহলে আগে যুক্ত হলো কি, আমরা কি পেয়েছি, একটা ইল যুক্ত হয়েছে। ঠিক আছে, কি বললাম, নতুন শব্দ তৈরি হলো কি, ইলিটারেট। তাহলে এখানে শেষে কিন্তু কিছু যুক্ত হয়নি কিন্তু। হ্যাঁ, শেষেরটা কিছু পাওয়ার দরকার নেই, যুক্ত হয়নি, খালি ইলটা যুক্ত হয়েছে। এটা মিস হয়েছিল, মেন্ট হয়েছিল এটাই। পরেরটা দেখে কি আছে, হাসি পাচ্ছে কার, মিসকনসেপশন, মিস কনসেপশন। কি হবে, ওকে বলবে। আগে সবাই ছিল কি, কনসেপশন ধারণা, কনসেপ্ট, CONCEPT, কনসেপ্ট মানে ধারণা, মানে ধারণা করা। কনসেপ্ট মানে ধারণা করা, ঠিক আছে, অনুমান করা, কনসেপ্ট মানে। কিন্তু এর সঙ্গে দেখো কি যুক্ত হয়েছে, আগে মিস যুক্ত হয়েছে। মিস মানে ধারণা করা, আর এর বিপরীত লেখা মিসকনসেপ্ট মানে হলো ভুল ধারণা, মানে কি, ভুল ধারণা। আর যে মেন যোগ করলাম কি হলো, সঙ্গে সঙ্গে কি যোগ, TIN যোগ করলাম, কি হলো, এটা নাউন হয়ে গেল। কি হয়ে গেল, এটা নাউন। মিসকনসেপ্ট, তাই না, কনসেপ্ট। এরকম এর সঙ্গে কি যুক্ত হয়েছে লাস্টে, ION। তাহলে কি হয়ে গেল, এটা নাউন তৈরি করে দিল। কি তৈরি করে দিল, নাউন। তাহলে মিসকনসেপশন, তাহলে কনসেপ্টটা ছিল মূল শব্দ, আগে মিস লাগালে তাহলে কি হতো, কনসেপ্ট মানে ধারণা করা, অনুমান করা। যে মিস লাগালাম এটা কি করলো, তখন ভার্বের কাজ করলো, তখন করলো কি, এটা বিপরীত তৈরি করে দিল, ভুল ধারণা করা। কি হবে, ভুল ধারণা। যে তারপরে আমরা নাউন তৈরি করে দিলাম বা ION যুক্ত করলাম, তাহলে ভুল ধারণা হলো, করাটা হলো না কিন্তু। ঠিক আছে, কি বললাম, তখন নাউনে কাজ করবে। আর কি ছিল বলো, ডাইস ফাংশনাল ছিল, DYS, ফাংশনাল। দেখো, একটা শব্দ আমরা খুঁজে এর মধ্যে পেয়ে যাচ্ছে কি, ফাংশন, কিন্তু না, এই যে ফাংশন পাচ্ছি আমরা, ফাংশন, এটা মানে হলো কি, কাজ। কি বললাম এখানে, মূল শব্দ ফাংশন, FUNCTION, এটা কিন্তু কাজ পেলাম আমরা। ঠিক আছে, এবার প্রশ্ন হলো, ION থাকলে যে সবসময় নাউনে কাজ করবে কথা নেই। ঠিক আছে, এটা কিন্তু একটু অন্যরকম ব্যতিক্রম গঠন বা শব্দটার। এটার মানে ফাংশন মানে কি, কাজ করা। ফাংশন মানে কাজ করা, মানুষ কাজ করে না কিন্তু। বললে আমার এই ফোনটা কাজ করছে না, তাহলে কি বলবে, এটা মাই ফোন ডাজ নট ফাংশন, মাই ফোন ডাজ নট ফাংশন।
সেরকম দেখো, যে এর সঙ্গে আমরা যোগ করলাম কি লাস্টে এল, তাহলে কি হলো কার্যকারী। কি তো তখন ফাংশনাল বললে কি হবে, এটা কার্যকারী। এই শব্দটা কি হবে দেখো, এই শব্দটা ভার্ব হয়, নাউনও হয়। ঠিক আছে, ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো, নাউন হিসেবে ব্যবহার করতে পারবো আমরা। এবার যে বললাম ডাইস ফাংশনাল মানে কি, আগে যুক্ত হবে ডিওয়াইএস, ওটা লাস্টে যাবে, এটা লাস্টে যাবে। ঠিক আছে, এইটা লাস্টে যাবে, এটা কি ডিওয়াইএস। যে ডিওয়াইএস যুক্ত করলাম কি হলো মিশ্র ফাংশন। কি হবে, মিশ্র ফাংশন হলো, কিন্তু বিপরীত তৈরি করলো না, মনে থাকবে। তার মানে একটা শব্দ আমাদের মূল বিষয় জানতে হবে, শব্দ একটা শিখবো একটা, কি সেই শব্দটাকে কি করে আমরা 8-10 শব্দ বানিয়ে নেব, এই ট্যালেন্ট যদি কেউ থাকে তাহলে তার বেশি দরকার নেই, 5টা শব্দ মুখস্থ থাকলেই সে একদম আমেরিকা ঘুরে আসতে পারবে। ঠিক আছে, কিরকম, তুমি ধরো জানো, তুমি কেমন জানো, তুমি জানো শুধুমাত্র একটা শব্দ জানো অ্যাবেল জানো, বা পসিবল জানো। কি জানো তুমি, পসিবল, পি শব্দটা ছিল কি পসিবল, পিও ডবল এস আই বিএলই। পসিবল মানে কি সম্ভব। তোমার দরকার এখান থেকে ভার্ব কি হবে, কি দরকার পসিবলাইজ, কি যোগ হবে এইখানে তখন ইটা, এই এখানে তখন দেখো এই ইটা শেষে ইটা বাদ আই জেড ই যুক্ত হবে, পসিবলাইজ তখন ভার্বের কাজ করবে। যে বললাম পসিবলাইজ, এই পসিবলটাকে বললাম পসিবলাইজ, তখন কি হয়ে গেল, এটাকে ভার্বের কাজ করলো, তাহলে আমার তাহলে সক্ষম করা হয়ে গেল। বা পসিবল এন, এটা যদি আমরা কি যোগ করি, বা এন যোগ করি, কি যোগ করি, এই ইটা থাকলো খালি এন যোগ করবো, তাহলে পসিবল এন হলো। তাহলে কি যোগ করলো, এটা আমার দেখ কি যোগ হয়ে গেল, কিন্তু তখন সেটা ভার্বের কাজ করে দিল, সক্ষম করা হলো। আমার মনে হলো না আমি এটাকে ফেসে পাচ্ছি না, ইম্পসিবল ছিল, তুই বললি এন পসিবল করলি, এন পসিবল কি যোগ করলে আগে, আগে যোগ করলি এন, এন পসিবল মানে সক্ষম করে দেওয়া, মানে কি হলো সক্ষম করে দেওয়া। তাহলে আমি জানি সে প্রিফিক্সটা ব্যবহারটা এত সুন্দর ব্যবহার, এই সঠিক ব্যবহার যদি জানতে পারি তাহলে একটা শব্দ তৈরি করে নিতে পারবো, বুঝছিস, হাজার শব্দ তৈরি করে নিতে পারবো, আমাদের অক্ষম জায়গাটা সক্ষম হয়ে যাবে, তখন আমরা অসম্ভব বলে দিতে পারবো না। এবার দেখা গেলো এখানে পসিবলের সঙ্গে বললো পসিবল তো দরকার নাউন, তখন কি করবি তুই, যখন নাউন দরকার হচ্ছে আগে দা লাগিয়ে দাও, তখন নাউনের কাজ করে দেবে। তা যদি না পারো শব্দ তৈরি করে নাও, পসিবিলাইজেশন, কি হবে পসিবিলাইজেশন। তাহলে এত কিছু করে নেওয়ার পরে শব্দ ছিল তো একটা, আমার দরকার ছিল অন্যরকম, আমি কিন্তু সেটা তৈরি করতে পেরেছি। দরকার আমার অ্যাডভার্বে দরকার, কি করবো আমরা এল ওয়াই যোগ করে দেবো, পসিবিলাইজ, পসিবলি, পসিবলি কি করবো আমরা পসিবলি, তখন এল ওয়াই যোগ করলাম যখন, তখন কি কাজ করলো, এটা অ্যাডভার্বের কাজ করলো। তাহলে একটা শব্দ কিন্তু শিখবো একটা, কিন্তু তৈরি করতে হবে 5টা, যদি পারি তাহলে কিন্তু সেটা সম্ভব, নাহলে হবে না কিন্তু। তারপর সেটা কি দেখো ইন্টারচেঞ্জ ছিল না, ইন্টারচেঞ্জ, INTER CHANGE, চেঞ্জ, তাই বলেছি তো, হ্যাঁ ইন্টারচেঞ্জ। চেঞ্জ মানে কি ছিল শব্দ, কি চেঞ্জ পরিবর্তন, ভালো করে শোন, ছিল চেঞ্জ, মূল শব্দ ছিল কি চেঞ্জ পরিবর্তন, আগে যে হয়েছে কি ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জ মানে কি হলো কি অভ্যন্তরীণ পরিবর্তন, মানে কি হলো ভেতরের পরিবর্তন হয়েছে, বোঝা গেল। মানে দেখ ছিল একটা, কিন্তু মানে কিন্তু অন্যরকম মানে প্রকাশ করে দিল। ইন্টারচেঞ্জ আই বলছে ডিউরিং সাম ডেজ, কয়েকদিন ধরে আই সি সাম ইন্টারচেঞ্জ উইদিন ইউ, তোমার মধ্যে কিছু আন্তরিক পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইন্টারচেঞ্জ, তাহলে ইন্টারটা যুক্ত হচ্ছে আগে, তাহলে হবে ইন্টার আগে, INTER, এটা আগে যুক্ত হয়েছে, শেষে কিছু নেই, হবে না। ঠিক আছে, আবার তোর মনে হলো এটাকে আমি কি করব নাউনের মতো ব্যবহার করব, তাহলে ইন্টারচেঞ্জ, যেই শব্দ শেষে দেখো ভালো করে বুঝবা, যেই শব্দ শেষে ই থাকে, কি থাকে
ই থাকে, কি থাকে, ই থাকে, তার আগে একটা কি থাকবে, কনসোনেন্ট, কি থাকবে, কনসোনেন্ট থাকবে। সেই শব্দকে নাউন করতে গেলে মেন্ট যোগ করবো, কি যোগ করবো, মেন্ট। তাহলে এন্টারটেইনমেন্ট নাউনের কাজ করে দেবে, এন্টারটেইনমেন্ট নাউনের কাজ করে দেবে। তাহলে এইগুলো কিন্তু মজার বিষয়, যত্ন সহকারে শিখতে হবে। যার এই সাবজেক্ট প্রিফিক্সের জ্ঞান খুব স্ট্রং, তার সঙ্গে পারা খুব মুশকিল, কারণ সে একটা শব্দকে হাজার রকম ভাবে বানিয়ে দেবে, সুন্দর করে বানিয়ে দেবে, ঠিক আছে। আর যার এই জায়গাটায় স্ট্রং, সে টেন্স জানে অনেক কিছু, জানলে হবে কি, তার সাবজেক্ট প্রিফিক্সের জ্ঞান নেই, সে সময় মতো ঠিক শব্দ তার মাথা থেকে বেরোবে না, ঠিক আছে। তারপরে কি ছিল শব্দ বলো, বলো রে বলো রে বলো। ইনক্লোজার, কি ছিল, এনক্লোজার, ENCLOSURE, ইনক্লোজার, এই ছিল না, তো এনক্লোজার আসলে শব্দ ছিল কি, ক্লোজ, কি শব্দ ছিল, ক্লোজ, CLOSE, ক্লোজ মানে ক্লোজ করে দেওয়া, মানে বন্ধ করে দেওয়া। এর সঙ্গে দেখো আগে যুক্ত হচ্ছে কি, এনক্লোজার, কি যুক্ত হবে, EN, আগে যুক্ত হচ্ছে কি, বলো, এই ইটা উঠে গেছে, ইটা উঠে গেছে, কি যুক্ত হয়েছে, URE, কি যুক্ত হয়েছে, URE, বা আর ইটা বললেও হবে, কি যুক্ত হয়েছে, RE। তাহলে এখানে দেখো এনক্লোজার মানে এটা হলো তখন বন্ধ, এনক্লোজার মানে হলো, ক্লোজ মানে বন্ধ করা, আর এনক্লোজার মানে, এনক্লোজার মানে বন্ধ, মানে শুধু বন্ধ, দেখো নাউনের কাজ করে দেবে, মনে থাকবে কি বললাম, নাউনের কাজ করে দেবে। কি লজিক্যাল, তো লজিক্যাল, আর ছিল কি, ফরগেটফুল, লজিক্যাল যদি ভাবি, আগে ছিল কি, লজিক, কি ছিল, বলো কি ছিল, এখানে ছিল মূল শব্দ, রুটটা কি ছিল, রুট ছিল লজিক, কি ছিল, লজিক মানে যুক্তিগত, যুক্তি, লজিক মানে কি, যুক্তি। এখানে প্রিফিক্স কি যুক্ত, লাস্টে কি যুক্ত হয়েছে, বলো, সাফিক্স থেকে যুক্ত হয়েছে, এটা প্রি, এটা সাফিক্স, SUF, লাস্টে কি এল যুক্ত হয়েছে, এখানে লিখবা AL, লজিক্যাল, অ্যাডজেক্টিভ তৈরি করে দিল, যুক্তিগত। ছিল ফরগেটফুল, মূল শব্দ কি ছিল, গেট ছিল, কি ছিল, গেট, আগে যুক্ত হয়েছে ফর, পরে যুক্ত হয়েছে কি, ফুল, ফরগেটফুল, ঠিক কিনা। তাহলে এই শব্দগুলো এইভাবে, গেট মানে পাওয়া, ফরগেট মানে ভুলে যাওয়া, সম্পূর্ণ ভাবে শব্দ তৈরি করলো। ফরগেটফুল মানে হলো ভুলমনা, অন্য মানুষ, অন্যকে শব্দ তৈরি করে দিল, কিন্তু ফরগেটফুল মানে হলো কি, ভুলমনা। বলো হি ইজ ফরগেটফুল ম্যান, তাহলে সে হলো ভুলমনা মানুষ, সবসময় ভুলে যায়। এইভাবে সাবজেক্ট প্রিফিক্স প্র্যাকটিস করতে হবে। যতগুলো লিস্টের নাম বললাম, এই লিস্টগুলো একদম ছোট এলাকায় কাজ করে কবিতা বলার মতো, যদি কাজ হয়ে করতে পারো তাহলে আরো নিজেকে স্ট্রং করতে পারবা। আর স্ট্রং করতে না পারলে কিন্তু ইংরেজি দুর্বল থাকবে, তাহলে কিন্তু সেই হসপিটালাইজ হওয়া দুর্বল রোগীর মতোই অবস্থা তোমার করতে হবে। কেউ জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা শব্দ, তখন তোমাকে তুতলাতে হবে কিন্তু, ঠিক আছে। ও কাজ ওখান থেকে উঠতে গেলে তোমাকে সাফিক্স প্রিফিক্স, শব্দটা খুব সহজ, মনে হয় পারি পারি খুব ভাব, ঠিক আছে, পারি ভাব নয়, এই যে ওভার কনফিডেন্সটা ত্যাগ করে দিয়ে যদি জায়গাটা তুমি ঠিক করে ধরতে পারো, সেখান থেকে তুমি যেটা করতে পারবে, গ্যারান্টি।